এটা হচ্ছে আমার আজকে স্পেশাল গিফট। এই যে খানা পাড়াতে ঢুকছি দিয়ে করেছে। আর এই যে দেখো এগুলো একদম সম্পূর্ণ থার্মোকল ফাইন করছে কিন্তু, বলো। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো আজকে হচ্ছে তোমার শনিবার, শুভ ষষ্ঠী সবাইকে। সবাই খুব ভালো করে পুজো কাটাও। তো চলো আর দেরি না করে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো ব্লগটা স্টার্ট করি। তো কালকে তোমাদের বলেছিলাম যে প্রচণ্ড জ্বর ছিল আমার। আজকে এখন জ্বর নেই, বাট গলা একদম পুরো বসে গেছে, সর্দি, আর তোমার চোখ দুটো কেমন জ্বালা করছে, মাথা ব্যথা, এইসব সাইডে ব্যথা আছে। তো কালকে আর রাতে ওষুধ খাইনি, ওই একটাই ওষুধ খেয়েছিলাম যখন খুব জ্বর এসেছিলো সন্ধ্যাবেলা, তখন খেয়েছিলাম। তো এখন আমি তোমার ওষুধ খাইনি, দেখি হয়তো দুপুরে খেয়ে একটা খাবো, তাহলে একটু হলেও সন্ধ্যাতে বেরোতে পারবো। পুজোর সময় সত্যি ভালো লাগে না এই অসুখ বিসুখ। তো ভাত নেমে গেছে, সকালে মোটামুটি আমরা খেয়ে নিয়েছি। তো এখন পর তোমার বাজারে গেছে, তো দেখি কি আনে, তারপরে রান্না হবে। পুঁই শাক আছে, বাট পুঁই শাকটা করবো না, কেন বলো তো, সর্দি তো, আর আরও গলা টলা বসে গেছে। তো তোমাদের একটুখানি আজকে অসুবিধা হবে আমার কথাটা শুনতে, কারণ গলাটা পুরো বসে গেছে, আমি অত চিৎকার করে কথা বলতেও পারছি না, আর এরকম দেখো কাশি। তো চলো দেখতে দেখো ডিমই রান্না করবো এবেলা, কারণ ওবেলাতে শ্বশুরমশাই খাবেন না, তো আমরা ভাবছি একটু বাইরেই খাবো, যদি শরীর ভালো থাকে যেতে পারি। তো ডিমটা হচ্ছে তোমার ভাজতে বসিয়ে দিয়েছি, ডিমের একটু মাখা মাখা করে করবো। আর এই ডিম দুটো না, দেখো এই দোকান থেকেই হচ্ছে তোমার ফাটা দিয়েছে, তো এটাকে মামলেট করে তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আর পুঁই শাক আমি খাবো না, ওই ওদের জন্য করে দেবো পুঁই শাকটা মিষ্টি কুমড়া দিয়ে। তো ডিমটা একটু মাখা মাখা করে করবো ঝাল দিয়ে। আর তোমার ডিমটা যে দুটো ডিম ফাটা, ওটাকে অমলেট করবো, করে ঝোলের মধ্যে দিয়ে দেবো, তাহলে আর নষ্ট হবে না। কারণ এটাকে আমি ভাবছিলাম সিদ্ধ বসাবো, তো যার জন্য এখানে জল ওখানে গরম করে দিয়েছিলাম, বা তারপর ভাবলাম ডিমটা এতটাই ফাটা দিলে পরে ওখানেই নষ্ট হয়ে যাবে। তো এই বড় বললো যে অমলেট করে ঝোলের মধ্যে দিয়ে দিতে, তো ওবেলা একটু বাইরে খাওয়ার ইচ্ছা আছে, দেখি কী হয়, বেরোতে পারি কি না। তো চলো ডিমটা মশলা করে আবার কথা বলছি। ওই যে দেখো আমার ডিম ভাজা হয়ে গেছে, তোমার ফোড়ন দিলাম, আর এই যে এখানে মিক্সারে মশলা করে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা। মশলাটা ভাজা ভাজা করব। আর কালকের একটু মাংস ছিল, ওটাকে একটু মানে একটুখানি কষালাম, দেওয়ালটা একটুখানি খেতে দিয়ে দিই, ও দেরি করে ঘর থেকে উঠলো, তো ওকে খেতে দিয়ে দিই এখন, দিয়ে এটা করবো। আর পুঁই শাক আর কিছু করবো না, কারণ বাইরে খাওয়ার দেখি যাচ্ছে প্ল্যান আছে। তো ধরো তার শরীরটাও ভালো না, না শরীর ভালো না থাকলে মনে হয় না যে দেখবে যে কোনো কিছু আরও এক্সট্রা বা কোনো কিছু রান্না করি, ওই হচ্ছে ব্যাপার। তো আমার ভাই এসছে, তো জাস্ট এলো, এখন মশলাটা কষানো হলে হলুদ লবণ দিয়ে দেবো। দেখো চোখ কি আমার চুল করছে না, চোখ মানে জ্বালা করছে। ভেবেছিলাম আজকে শ্যাম্পু দেবো, বাট মনে হচ্ছে না দেওয়া হবে, শ্যাম্পু দিলে আরও অবস্থা আমার খারাপ হয়ে যাবে। তো হলুদ আর লবণ দেবো, মশলাটা কষে গেলে ডিম দিয়ে তারপরে গরম জল দেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা, কারণ আমার মনে হচ্ছে একটু শুয়ে থাকি এরকম অবস্থা। হ্যাঁ, তো চলো ডিমটা দিয়ে তারপর আবার কথা বলছি। তো দেখো এখন বাজে হচ্ছে 2টো, আমি মাত্র স্নান করে আসলাম, শ্যাম্পু দিলাম, আর কি করবো। এখন আবার যদি সর্দি লাগে তাহলে আজকেও বেরোনো গেল। এখন মাথাটা শুকিয়ে যাক, তারপরে হচ্ছে তোমার সিঁদুর টিঁদুর করবো। সবাই খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া হয়নি, আমি খাবো। তো আগে স্নানটা করে আসলাম, এখন একটু চুল শুকাচ্ছি, চুলটা না শুকালে আবার জ্বর আসতে পারে, কিন্তু চুলটা শুকিয়ে তারপরে হচ্ছে তোমার এই সিঁদুর টিঁদুরগুলো করবো। তো চলো আগে চুলটা শুকিয়ে যাক, তারপর আবার যদি কোথাও বেরোই তারপর আবার শেয়ার করছি। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, ওই আমার কি বলতো জ্বর নেই, বাট সর্দি আছে, জানি না বেরোতে পারবো কিনা, শরীরটা না এত ম্যাচ 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 করছে। সন্ধে হয়ে গেছে, আর দেখো এখানে টোটোর লাইন, আমার শ্বশুরবাড়ির সামনে এখানে আবার একটা পুজো হয়, বড় পুজো, কলেজ পাড়া। এই দেখো, এই দেখো গাড়ি ঘোড়ার, ওই যে দেখো পুলিশের ব্যারিকেড ওখানে দিয়ে দিয়েছে, আর এই যে দেখো শ্বশুরবাড়ির সামনে এই যে টোটোর লাইন সব আমার বাড়ির সামনে। এই দেখো সন্ধে হয়ে গেছে, ওই দেখো আমার বাড়ির সামনে এই যে দেখো টোটো গাড়ির লাইন। তো
চাটা খাই, খেয়ে দেখি একটু মারও বেরোনোর কথা, দেখি যদি শরীর ভালো থাকে তাহলে বেরোবো। তো এখন একটু বেরোচ্ছি, ওই আমার মা বাবা আমি বর হাজব্যান্ড সবাই বেরোচ্ছি। এই শাড়িটা দেখো আমার মাসি দিয়েছিল, তো এই শাড়িটাই আজকে পরলাম। এই একটুখানি এরকমই সেজেছি, এ দেখো। তো এখন বেরোচ্ছি, আর হাজব্যান্ড যে আংটিটা দিয়েছিল সেটা পরেছি। তাও কাশি আছে, শরীর ভালো না, তবু মা বললো বেরোতে, একটু বেরোচ্ছি মা বাবার সাথে। চলো যেতে যেতে সব কিছু শেয়ার করছি। এই হচ্ছে আমার লুক আজকের, তো এই হচ্ছে আমার লুক। তো বেরোচ্ছি, বেরিয়ে তারপর কথা বলছি। বা ব্লগে আসবা? তো এই যে দেখো দেখছি ঢুকছি আমরা এখন, এই যে কলেজ পাড়ায় মা, এই যে মা, আর সামনে এই যে বাবা। মা আবার হাই করে তোমাদের, আরে মা আবার হাই করে, বুঝছো? মা মা আবার হাই করে। এই দেখো কলেজে ঢুকছি। বাঁশ ফাঁস দিয়ে ভিতরে ঢুকো। এই দেখো দেখো কি সুন্দর করেছে প্যান্ডেলটা। সামনে পথ হচ্ছে, হ্যাঁ এদিকে আসো। হ্যাঁ তুলবো তো, আসো ভেতরে আসো, আগে ভেতরে আসো মা, ফটো পরে তুলি, দেখিনি বাড়াবো যখন তখন ফটো। ফাইন করছো গো, দেখো সম্পূর্ণটা বাঁশ দিয়ে করেছে, দেখো সম্পূর্ণটা বাঁশ দিয়ে। এই যে আমার বাবার সামনে, হ্যাঁ মাস শেষ হতে মাইরে দিছে। দেখো পুরোটা একদম বাঁশ, তারপর তোমার ওই কাঠি এগুলো দিয়ে করেছে। ভালো হয়েছে, হ্যাঁ আদিবাসী ইয়েতে করছে, ফাইন করছে। কালারিং বাঁশগুলাকে করছে না, পুরো বাঁশগুলাকে এই যে কালার করে করে করছে। আর এই যে এই ভেতরে হচ্ছে মা। ফাইন করছে কিন্তু বলো, দারুণ করছে, দারুণ করছে, ফাইন করছে। না না ইয়েটা ভালো করছে, ওদের ইয়েটা ভালো করছে, মানে ভাবনাটা ভালো। দেখো কাজ, দেখো খালি কি দারুণ কাজ করেছে। আমার মা বাবা, যে বর,
এই কাজগুলো দেখো কি দারুণ করেছে, সম্পূর্ণটা একদম বাঁশ দিয়ে। এই দেখো উপরের কাজটা দেখো। এই সম্পূর্ণটা দেখো একদম বাঁশের কাজ, সব বাঁশ। দাঁড়া ওই যে ওই বাসগুলোর এটা দেখা হয়ে গেল, এখান থেকে এখন বেরোচ্ছি। সবাই বেশ দারুণ করেছে এরা, ভাবনাটাই অন্যরকম। তো এখান থেকে এখন বেরোচ্ছি, বেরিয়ে দেখি বাচ্চাদের কোথায় যাই। হচ্ছে চারপাশে একই জিনিস কাদা আছে। চলো বেরিয়ে আবার আরেক মণ্ডপে যাচ্ছি, গিয়ে ওখানে গিয়ে কথা বলছি। এই যে মদন বাড়িতে ঢুকছি এখন। কেন আসো, ফটো তুলি, আসো। তাহলে তুমি আর বাবা ওইদিকে যাই, দাঁড়া, আসো মা। দেখবে না? হ্যাঁ হ্যাঁ, আসো। মদন বাড়িতে ঢুকছি আমি আর মা, ওরা সব দেখেছে, আমিও দেখেছি। তো মাকে নিয়ে আবার ঢুকছি এই জন্য। ওদের সাথে সেদিন শেয়ার করেছিলাম, বাট আবার আজকে এলাম মা আর বাবার সাথে, এই জন্য আবার ঢুকছি। আজকেও ভিড় আছে বলে। ঈশ্বর সেদিন এক অদৃশ্য গুণে লিখেছিলেন, মানুষের সঙ্গে মানুষের, মানুষের সঙ্গে প্রকৃতি সম্পর্কে। মা এবার দেখো ওইটা, ওই যে ওইখানে হচ্ছে না, ওই ঠাকুরটা এই যে এখানে রিফ্লেক্ট। চলেন এগিয়ে চলেন, চলেন চলেন, এইভাবে দাঁড়াবেন না, চলেন। প্রচন্ড ভিড়, তো দাঁড়াতে দিচ্ছে না। আর আমি দেখো কিভাবে ঘামছে, এত গরম, প্রচন্ড ভিড়, এবারে একদম দাঁড়াতে দিচ্ছে না, ওই জন্য বেরিয়ে যাচ্ছি। দেখো এটা পুরোটা একদম এই যে চরকা বুননের দিয়ে করেছে। মা এটা দেখো, বেরোচ্ছি এখান থেকে, প্রচন্ড গরম, ঘেমে ঝোল হয়ে যাচ্ছি। দেখি আর কয়েকটা দেখতে পারি নাকি। হ্যাঁ, তো এই যে যাচ্ছি এখন। কি না বিরিয়ানি খাওয়া তুমি? খালে খাও, খাবে না? এই হচ্ছে যাচ্ছি, গিয়ে ওই মণ্ডপে গিয়ে তারপরে কথা হচ্ছে।
তো হচ্ছে এখন যাচ্ছি, সামনে লাইটিং ভিড় আছে। কালকে বলে বেশি ভিড় হয়েছিল, কালকে তো আমি বেরোইনি, দেখতেও পারিনি। তো কালকের থেকে আজকে একটু ভিড় কম আছে, রাত বাড়লেও হতে পারে। আর সামনে আর এক দুটো দেখে তারপর কালকে বাড়ি যাবো। এই পেছনে মারা আছে, এই যে বাবা, এই যে মা। চলো গিয়ে সামনে গিয়ে কথা বলছি। খানাপাড়াতে ঢুকছি। খানাপাড়ায় যে মেলার মতন এই যেরকম জিনিসপত্র বাচ্চাদের আমাদের সাথে এখন আমার ভাই এই যে যোগ দিয়ে দিয়েছে। ও এতক্ষণ হচ্ছে সমাজ সেবায় যুক্ত ছিল, এখন যোগ দিতে পারিনি, ও এখন যোগ দিয়েছে। তো চলো, এটা হচ্ছে খানাপাড়া। এটা হচ্ছে ওদের এমনি মন্দির, এটা প্রতিষ্ঠা মন্দির। আর এটা হচ্ছে যা তো দাদা বাবা প্রথমে অ্যাক্সিডেন্টগুলোর মতন খেলায় রাখছে, দেখো মা। জানি আমি, বুঝছি। জানি আমি। এগুলো কিন্তু অরিজিনাল মানুষকে ভেবে স্ট্যাচু করিয়েছে, একদম অরিজিনাল মানুষকে ভেবে। অ্যাক্সিডেন্টের বলে হয়, সাইকেলের সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা দেখিয়েছে। আর ইনি হচ্ছে রিক্সা চালক। না এটা পাল্টায় দেয়, মনে হয় চেঞ্জ হয়। একদম অরিজিনাল মানুষ, মানে মানুষকে স্ট্যাচু বানিয়েছে। এতক্ষণ থাকতে পারে না, না এখন সব জীবন্ত মানুষকে দেখো, জীবন্ত মানুষ সব। দেখো উনি হচ্ছে বাসন বাচ্ছেন, জীবন্ত মানুষ, দারুণ করেছে। আর এই হচ্ছে মণ্ডপটা। সবুজ আলোতে গাড়ি আজকে চালান, আলোতে গাড়ি রেডি হয়ে যান, সবুজ আলোতে গাড়ি আজকে চালান। এটা হচ্ছে থানাপাড়া দুর্গোৎসব কমিটি, ভালো করেছে ওরা। মা বাবা বাইরে দাঁড়াচ্ছে। দেখা যাবে দেখো, সম্পূর্ণ তুলো দিয়ে এরকম করে করেছে। এই যে ভেতরে হচ্ছে মা।
দেখো এই মুখগুলো দেখো কীরকম হয়ে যাচ্ছে লাইটের জন্য। তো বাইরে গিয়ে তারপর ফটো করছি। এখানে একদম লাইটে ফটো ভালো আসছে না, বাইরে বাবাও দাঁড়িয়ে আছে। এখন এই যে বাইরে এলাম, প্যান্ডেলের বাইরে বাইরে এই যে এখানে গিয়ে ফটো তুলবো, কারণ বাইরে একদম দেখো ঘেমে কি সবাই জানি। চলো এদিকেও স্ট্যাচু, দেখো জীবন্ত মাঝখানে তোমাদের সাথে কথা বলতে পারিনি, আর মোমো খেলাম, বাবা মোমো খাওয়ালো, আমি ভাই আর মা খেলাম, ও খায়নি, বর খায়নি, ও আবার কি এগরোল না কি খেলো, ওই জন্য আর খাইনি। এখন আমরা হচ্ছে ডাকবাংলো পাড়ায়, চলো এই যে লাইটিং, এই যে সামনে ভাই আর বর, আর পেছনে মা বাবা, আমি মাঝখানে। এটা দেখ ভালো লাগবে। থার্মোকল দিয়ে বানাইছি, দেখো ফাইন করছে তো, বাবা এটা ভালোই করছে। যেই যুগেতে বেঁচেছে প্যান্ডেলটা ফাইন করেছে, থার্মোকল দিয়ে পুরোটা বানিয়েছে। কমিটি পুরোটা একদম থার্মোকল দিয়ে বানানো। আসো বাবা আসো। পুরোটা একদম থার্মোকল দিয়ে কাজ, দেখো কি সুন্দর বানিয়েছে, দেখো পুরো থার্মোকল দিয়ে করেছে। পুরো থার্মোকল দিয়ে করেছে। এইখানে ছবি তোলার জন্য পারফেক্ট জায়গা। ফাইন করছে গো বাবা, ওই যে বললাম না প্রতিবার তাবু ভেঙে রাখে, দারুণ করছে। থার্মোকলের কাজ কি করছে, আরে কিছু আরে আচ্ছা মা হ্যাঁ টাকা, এই টেরা হয়ে টাকা, হ্যাঁ পাঠাতে তো হবে। চলো সুন্দর থার্মোকলের কাজ তোলাতে ব্যস্ত ছিলাম। এই দেখো পুরোটা একদম থার্মোকল দিয়ে করেছে, আর এই যে দেখো এগুলো একদম সম্পূর্ণ থার্মোকল দিয়ে করা, পুরো একদম থার্মোকলের কাজ। সুন্দর করেছে, খুব সুন্দর করেছে প্যান্ডেলটা, পুরোটা একদম থার্মোকল দিয়ে করেছে। পুরোটা একদম থার্মোকল দিয়ে করেছে। দেখো কিরকম ঘুরছি, তো এখন বেরোচ্ছি এখান থেকে। এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে দেখি আর কোথাও যাওয়া যায়। যে ভাই তো পুজো প্যান্ডেলে আসলে অনেকের সাথে দেখা হয়ে যায়, তো ওদেরকে গল্প করতে হয়, তো তখন আর কথা বলা হয় না আর কি কারোর সাথে। তো এখন ঢুকছে যে বোর্ডিং করা দুর্গোৎসব কমিটি, এরাও ভালো করেছে, এদের না মাঠটা বিশাল ফাইন করছে। বৃষ্টি আসলে দেখছি এটা হচ্ছে বোর্ডিং করার দুর্গোৎসব কমিটি। এখন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবে
স্মিতা শর্মা, এদের না আর একটু ছড়ানো হয়, কমলা সম্রাটে এরা অরূপ এবার একটু মানে দেব শর্মা। প্যান্ডেলটা একটু উনি চেপে করেছে আর কি। পাখিটা কি পাখি বলতো? পেঁচা। ও এত বড় করছে, আমি পেঁচা ভাবছি। আমি এই ফটোটাই বুঝতেছিলাম না। দেখো ঈগল পাখি করেছে, এই দেখো দেখো পাখিটা কি দারুণ লাগছে দেখতে, পুরোটা একদম সাদা। এটা হচ্ছে ভেতর। এইসব এক একটা করে বাবুই পাখির বাসা দিয়েছে। দেখো সব পাখি ঝুলছে, সম্পূর্ণটা ওরা পাখিরই করেছে। এই দেখো পাখি ঝুলছে, সুন্দর করেছে ডিজাইনটা। লাইটিংয়ের ফটোটা ভালো আসে না এখানে, আবার লাইটিংয়ে কীরকম অন্ধকার অন্ধকার আসছে। তারপর ওখান থেকে বেরোচ্ছি। এটাও ভালো করেছে, এটাও সুন্দর করেছে। কি দাঁড়িয়ে থাকবে, ঘেমে ঝোল সবাই। মোটামুটি 1, 2, 3, 4, 5টা ঠাকুর দেখলাম। ওদিকে শহীদকন্যাটা আরও অনেক ঠাকুর আছে, আজকে এগুলো আর কমপ্লিট হবে না, কারণ আজকে টোটো আবার এখানে আমাদের বন্ধ, 4টের থেকে বন্ধ করে দিয়েছে, রাত্রি 3টার পরে। এগুলো সব কালকেই দেখতে হবে। এখন এখান থেকে বেরোচ্ছি। সামনের লাইটিংটা দেখো, এটা লাইটিং পুরো, এটা প্যান্ডেলটা। চলো যেতে যেতে আবার কথা বলছি। দেখো সামনে এটা হচ্ছে বাবুপাড়ার। দেখো না নতুন দুটো পূজায় কিনলো না। আজকে আর আমার এনার্জি নেই মা। হ্যাঁ দেখো এটা হচ্ছে আমার পাড়ার দাদা, ও বললো ব্লগ হচ্ছে না।
ঠাকুর। একটা ঠাকুর দেখলাম, যেগুলো কাছাকাছি আছে, কারণ ষষ্ঠীর দিন সব দেখে নিলে হয়ে গেল। এখন বাড়ি যাচ্ছি ওই তো এখন বাড়ি ফিরছি মানে রাতে আজকে ভাত খাওয়ার একদম ইচ্ছে নেই, ওই জন্য বর ইয়ে নিল, তোমার ম্যাগি নিল। তো ম্যাগি আর ডিম নিল, ডিম ছিল না ঘরে, তো ম্যাগি আর ডিম নিল। তো ফিরছি এখন বাড়িতে, ম্যাগি ওই করবে, ও বোধহয় ম্যাগি খাবে। তো এখন ফিরছি, ওই জন্য ভাই আগে দিয়ে চলে যাবে। তো এখন চলো বাড়িতে গিয়ে তারপর ফ্রেশ হয়ে তারপর কথা বলছি। তো দেখো এই যে ফ্রেশ ট্রেশ হয়ে আমি এই যে বসেছি, ফ্রেশ হয়ে তুমি চুলটা এখনও খুলিনি, বাঁধাই আছে। আর এই তো কাজল যতটা পেরেছি তুলতে পেরেছি। তো এই যে ফ্রেশ হয়েছি, আর হচ্ছে এসে একটু ভাত বসালাম, তারপরে ম্যাগি ও করবে। আর এটা স্পেশাল গিফট, যেটা হচ্ছে হাজব্যান্ড আমাকে গিফট, এটা হচ্ছে আমার আজকে স্পেশাল গিফট। এটা হচ্ছে হাজব্যান্ড দিয়েছে, এটা একটা চকলেট, তার উপরে এরকম ফটো প্রিন্ট করে এই যে নাম লেখা। তো এটা হচ্ছে আমার আজকে স্পেশাল গিফট ষষ্ঠীর। তো চলো এখন ওই ম্যাগি রান্না হবে, তারপর খেয়ে তারপর ঘুমাবো। শরীরে ভালো লাগছে না, খালি জল তেষ্টা পাচ্ছে। মানে কি রাতে এখন আমার জ্বর আসে নাকি, তো ওষুধ খেয়ে তো বেরিয়ে ঘুরে আসলাম, তবে বেশি দূর যাইনি, এই কাছাকাছি যেগুলো পেলাম ওগুলো ধরলাম। চলো খেয়ে দিই তারপর। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মানে 12:30 মতন বাজে, এরকম অবস্থা, এত রাত হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা ব্যাস এতটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করতে ভুলো না। যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করো। আর কি বলবো, কেমন লাগলো পুজো মণ্ডপগুলো প্লিজ কমেন্টস করে জানিও। তো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।